হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস মেকআপ ওয়ার্ল্ড। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে বাঙালি অনুষ্ঠান বাড়ির একটা মেকআপ লুক। আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ফুল লুকটা তোমরা দেখে নাও আমি কিভাবে এটা করেছি। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সবার ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি আমার ফেসে একটা ময়শ্চারাইজার। তো নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে খুব ভালো করে। তারপর দেখো হাতের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরাও এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুবই ভালো একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করবো প্রাইমার। তো এনওয়াইবের এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু শীতকাল তোমরা যে কোনো একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার টি-জোন এরিয়াতে, দেখে নাও ভালো করে। তারপরে দেখো আমি আমার ফেসটাকে একটু কারেক্টিং করে নিচ্ছি। তো আমার আন্ডার আইতে তার সঙ্গে সঙ্গে আমি একটু হাতের সাহায্যে দেখো ব্লেন্ড করে নিচ্ছি আমার ফিঙ্গার দিয়ে। আমি তার সঙ্গে সঙ্গে আইলিডেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে। দেখো তোমাদের ফেসে যাদের পিগমেন্টেশন বা ফেসে একটু ডার্ক স্পট ডার্ক সার্কেল আছে, তো সেক্ষেত্রে তোমরা ফেসটাকে একটু কারেক্টিং করে নিয়ে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো কারেক্টার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো হালকা হাতে এভাবে তোমরাও আস্তে আস্তে তোমাদের কারেক্টারটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। তো ফাউন্ডেশনের জন্য দেখো এখানে আমি মেবলিনের এই সুপারস্টার ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। শীতকালের জন্য এটা একটা বেস্ট ফাউন্ডেশন তোমরা বলতে পারো। যারা ড্রাই স্কিন আছো তাদের জন্য একটা ভালো ফাউন্ডেশন বলতে পারো এটা। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। 400-500 টাকার মতো তোমরা এই ফাউন্ডেশনটা ইজিলি পেয়ে যাবে অনলাইনে। ফাউন্ডেশনটাকে প্রথমে আমি দেখো ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ফেসের সাথে সাথে আমি নেক, ইয়ার এগুলোতেও অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নেবে, তাহলে ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমি দেখো ফেস হাইলাইটিংয়ের জন্য আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি, অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট কনসিলার। তো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তো আমার হাইলাইটিং পার্টে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এটাকে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি। তো তার সাথে সাথে দেখো আমার আইলিডেও একটু ব্লেন্ড করে নিচ্ছি। খুব হাই কভারেজের একটা ভালো কনসিলার এটা। তো গাইজ এর পরের স্টেপে দেখো আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। তো কন্ট্রোলিংয়ের জন্য আমি ইনসাইডের ডুও স্টিকটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে কন্ট্রোলিংটা করছি। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো আমি আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। খুব ভালো একটা কন্ট্রোল স্টিক এটা, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো একবার। আমি হাইলি রেকমেন্ড করবো এটা। তো এরপর আমি দেখো এনওয়াইবের এই লিকুইড ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। তো এটা আমার ফেভারিট একটা প্রোডাক্ট। তো এনওয়াইবের এই ব্লাশারটা আমার খুবই ভালো লাগে, তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে লিকুইড ব্লাশার যদি চাও তাহলে আমি এটাকে রেকমেন্ড করব। তো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। ভালো একটা পিগমেন্ট দেয়, তার সঙ্গে দেখো কত ইজিলি ব্লেন্ড হয়ে যায়। হাতের সাহায্যে তোমরা ইজিলি ব্লেন্ড করতে পারবে। আর বিউটি ব্লেন্ডারে তো দেখতেই পাচ্ছ আমি কত ইজিলি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। যেহেতু এখন শীতকাল তো সেই কারণে আমি সব কিছু লিকুইড ফর্মের ইউজ করছি, তো যাতে আমার মেকআপটা একটু গ্লোই
হয় তার জন্য আমি আমার ফেসটাকে সেট করব। তো সেট করার জন্য দেখো আমি এখানে ইনসাইটের এই এইচডি লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। যেহেতু সব লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি সেগুলোকে ভালো করে লক করার জন্য এখানে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি। গাইস, তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো। এরপর আমি যেহেতু আই মেকআপ করবো তো তার আগে আমি আমার আইব্রাউটাকে একটু ডিফাইন করে নিচ্ছি। তো এখানে আমি একটা আইব্রো পমেটের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করছি। আইব্রোটা এখানে আমার ড্র করা কমপ্লিট। এরপর আমি এটাকে একটা স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিচ্ছি যাতে আমার আইব্রোটা দেখতে ন্যাচারাল লাগে। পর চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এখান থেকে দেখো এই ব্রাউন আর এই পিঙ্ক শেডটাকে নিয়ে নিয়েছি। দুটো শেডকে একসঙ্গে মিক্স করে আমি আমার ক্রিজ লাইনের উপরে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি ওই কালার দুটোকে আরো একবার নিয়ে আর একবার করে আমি দেখো জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি আমার ক্রিজ লাইনে খুব ভালো করে, যাতে আমার আই মেকআপটা একটু ডেপথ আসে সেই কারণে। এবার দেখো এই পিঙ্ক শিমার শেডটাকে নিয়ে আমার পুরো লিডে আমি জাস্ট ফিঙ্গারের সাহায্যে বসিয়ে নিচ্ছি। আজকে আই মেকআপটা খুবই ইজি প্রসেসের আমি দেখিয়েছি। তো তোমরা দেখো ভালো করে দেখলে তোমরা ট্রাই করলে এই আই মেকআপটা তোমরাও করতে পারবে। তো এরপর দেখো আমি আরেকটা গোল্ডেন শিমার শেডকে নিয়ে আমি এর উপর থেকে আরেকবার প্রেস করে নিচ্ছি জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে, যাতে আমার আই মেকআপটা আর একটু এনহ্যান্স হয়। তো সেই কারণে এরপর দেখো আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি জাস্ট এর উপর থেকে একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায় সেই কারণে। পরে দেখো এই প্যালেট থেকে একটা হোয়াইট আর একটা গোল্ডেন শিমার শেডকে মিক্স করে আমি আমার ব্রো বোনে ও ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। এবারে দেখো আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি এনওয়াইবের একটা লাইনার নিয়ে নিয়েছি। তো আজকে আইলাইনারটা আমি একটু ঠিকভাবে করব। তো দেখো আর বাইরের দিকে একটু উইং টাইপের ক্রিয়েট করব। এখানে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি আমার ওয়াটার লাইনে দেখো। তারপর ওই দুটো শেডকে একসাথে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। পর আমি একটা ব্ল্যাক শেডকে নিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি একদম ওয়াটার লাইনের ক্লোজ আমি ব্লেন্ড করছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। তারপর দেখো আমি আরেকবার ব্লেন্ড করে দিচ্ছি অল ওভার আইশ্যাডোটাকে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায় আর আমার আই মেকআপটা ব্লেন্ডেবল লাগে। তারপর দেখো বাইরের দিকে একটা উইং ক্রিয়েট করছি। দেখো এনওয়াইবের এই আই লাভ মাস্কারাটা আমি আমার আইল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি 2-3 কোট খুব ভালোভাবে। তো তোমরা তো জানোই 2-3 কোট অ্যাপ্লাই করলেই যথেষ্ট। দেন আমি আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি একটা মেকআপ ফিক্সারের সাহায্যে। তো এখানে আমি মার্সের মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি ফেসটাকে হাইলাইট করছি। তো ফেসটাকে হাইলাইট করার জন্য দেখো আমি এখানে ইনসাইটের ডুও স্টিকটা থেকে হাইলাইটারটাকে নিয়ে আমি আমার হাইলাইটিংটা করে নিচ্ছি। আমি আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা মাইগ্ল্যামের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আজকের মেকআপটা এখানেই কমপ্লিট হচ্ছে। তো এরপর তোমরা কিছু বিউটি শর্টস দেখে নাও। এই হলো আজকের আমার ফুল মেকআপ টিউটোরিয়াল। কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর একটা লাইক আর শেয়ার প্লিজ করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।